বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদ নদীর পানিও বেড়েছে। এর মধ্যে যাত্রীবাহী লঞ্চ চলাচল রয়েছে স্বাভাবিক, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রীর সংখ্যা কম। বিস্তারিত জানাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঝালি। বিল্লাল ঝালি, আপনি তো আছেন চাঁদপুর লঞ্চঘাটে, সেখানে বৈরী আবহাওয়ায় যাত্রীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? সাজিয়া, গতকাল রাতে চাঁদপুরে সকাল ৬টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এটি আরও ৫ দিন যাবৎ চলমান থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। চাঁদপুরে এই যে বৃষ্টিপাত এবং লঘুচাপের কারণে নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে তা বিপদসীমা এখন পর্যন্ত অতিক্রম করেনি। এছাড়াও যারা জেলে আছে তারা খুব কম সংখ্যক জেলে আজ নদীতে মাছ ধরতে নেমেছেন, বাকি সবাই নিরাপদ স্থানেই আছেন। আমি সকাল থেকে লঞ্চঘাট অবস্থান করছি। এখান থেকে ঢাকার উদ্দেশ্যে এখন পর্যন্ত ৩টি বড় লঞ্চ ছেড়ে গেছে। এছাড়াও নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টি লঞ্চ ছেড়ে গেছে এখন পর্যন্ত। তো লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। আর এখানকার দায়িত্বরত যারা আছেন বিএডব্লিউটি কর্তৃপক্ষ, তারা বলছেন যে তারা আবহাওয়ার যেই সতর্কতা সংকেত নদীবন্দরের জন্য সেটি ১ নম্বর সতর্কতা সংকেত চলমান আছে, তবে ঘুরি ঘুরি বৃষ্টি থাকায় তারা সেটি এখন পর্যন্ত নজরে আনছেন না, লঞ্চ চলাচল স্বাভাবিক রেখেছেন। তবে এই যদি সতর্কতা সংকেত বৃদ্ধি করা হয় বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিবেশ সৃষ্টি হয়, তাহলে তারা লঞ্চ চলাচল বন্ধ রাখবেন এমনটাই জানিয়েছেন। এছাড়া আমি সকাল থেকেই এখানটাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, যারা দায়িত্ব পালন করেন, নৌ পুলিশ, কোস্টগার্ড, তাদের কাউকে কিন্তু এখানটাতে দেখতে পাইনি। তাদের সাথে ফোনে কথা হয়েছে, তারা বলছেন যে যেহেতু এখন পর্যন্ত নদী উত্তাল নয়, বাতাসের গতিবেগও কিছুটা কম আছে, যার কারণে তারাও এখনও পরিস্থিতি স্বাভাবিক মনে করছেন। যখনই তারা পরিস্থিতি বেগতিক দেখবেন তখন তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। এছাড়াও শহর অঞ্চলগুলিতে যেহেতু গতকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে, এখন কিছুটা কমেছে বৃষ্টিপাতের পরিমাণ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেহেতু সাধারণ মানুষের চলাচল রাস্তায় কিন্তু অনেক কমে গেছে এবং যানবাহনের সংখ্যাও কমেছে। সাজিয়া।